আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিমিজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে তৈরি করব ভাপা পিঠে বা ধুকির রেসিপি। এই পিঠাটি আমরা অনেকে অনেক রকম নামেই চিনি, তবে শীতের সময় এটা খেতে সকলেরই খুব ভালো লাগে। আর এই পিঠাগুলো অনেকভাবেই তৈরি করা যায়। আজকে আমি দুই রকমভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে কি কি উপকরণ লাগছে দেখা যাক। প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে 4 বাটি শুকনো চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে যে চালের ভাত আমরা খাই সাধারণত সেই চালের গুঁড়োটাই এখানে ব্যবহার করছি। অনেকেই এখানে আতপ চালেরও চালের গুঁড়োটা ব্যবহার করে। আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। এখন একটা বাটিতে হাফ বাটি জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটা চামচের সাহায্যে জলের সঙ্গে মিক্স করে নেব। এবার চালের গুঁড়োর মধ্যে ওই জলটা দিয়ে দেব। হাত দিয়ে ভালোভাবে লবণ জলের সঙ্গে চালের গুঁড়োটাকে মিক্স করে নেব। চালের গুঁড়োর সঙ্গে লবণ জল মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আরও 2 বাটি জল আমি ব্যবহার করব। অল্প অল্প করে এর মধ্যে জল দেব এবং চালের গুঁড়োর সঙ্গে মিক্স করে নেব। জল এবং চালের গুঁড়ো ঠিকঠাক পরিমাণে মিক্স করা হয়ে গেলে চালের গুঁড়োগুলোকে দেখলে বুঝতে পারবেন অনেকটা ঝুরঝুরে হয়ে থাকবে। চালের গুঁড়োগুলো দেখে ঠিক বুঝতেই পারছেন কীরকমভাবে এগুলোকে করতে হবে। চালের গুঁড়োটা হাতের মুঠোর মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মুঠোর মধ্যে নেওয়ার পরও খুব সহজেই ভেঙে আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব গোটা জোয়ান। এটাকে চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আমার বাড়িতে যেভাবে তৈরি হয় ওটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার একটা বড় টুকরো খেজুরের গুড়ের ভেলি নিয়েছি এবং এটাকে একটা প্লেটের উপর রেখে এটার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যেও করতে পারেন। শীতকালে খেজুরের গুড়ের সঙ্গে ভাপা পিঠে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এখানে লিকুইড খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণ প্রয়োজন ঠিক সেই পরিমাণে ভেলি টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা সুতির পরিষ্কার কাপড় নিয়েছি। এটাকে ফোল্ড করার পর জলের মধ্যে ডুবিয়ে নেব। খুব ভালোভাবে জলের মধ্যে এটা ডুবিয়ে নেওয়ার পর এটা জল থেকে নিচড়ে তুলে নেব। আমাদের কাপড়টা এখন ভাপা পিঠা তৈরির জন্য রেডি। আর একটা ছোট বাটি নিয়েছি। গ্যাস অন করার পর একটা কড়াই জল গরম করতে দেব। আপনারা চাইলে ছোট ঘটিও ব্যবহার করতে পারেন। আগের থেকে ভিজিয়ে রাখা চালের গুঁড়োগুলো একটা বাটির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব খেজুরের ভেলি। কিছুটা ভেলি দেওয়ার পর আবারও উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দেব। একইভাবে ভেলি এবং চালের গুঁড়োর আরেকটা লেয়ার তৈরি করে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ো এবং ভেলি একসঙ্গে মাখিয়েও ব্যবহার করতে পারেন। এবার উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে ভেলিটাকে কভার করে দেব। উপর থেকে চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে একটা আঙুলের সাহায্যে চারি সাইডে চালের এক্সট্রা গুঁড়োগুলোকে সাইজ করে দেব। এবার এই বাটিটাকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন জল ফুটে উপর থেকে ভাপ বার হচ্ছে। এবার ভিজিয়ে রাখা কাপড়টা দিয়ে চালের গুঁড়োটাকে র্যাপ করার পর ঘড়ার উপরে দিয়ে দিতে হবে। কিভাবে করতে হবে ভিডিওটা দেখে ঠিক বুঝতেই পারছেন। যতক্ষণ ওই ভাপা পিঠাটা তৈরি হচ্ছে ততক্ষণে আবারও একটা ওইভাবে বাটির মধ্যে চালের গুঁড়ো এবং ভেলি দিয়ে একইভাবে তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমাদের পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন এটা ভাপ থেকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। একইভাবে আরও একটা ভাপা পিঠে এর মধ্যে দিয়ে দিলাম। এটাও 2 থেকে 3 মিনিট পর হয়ে গেছে, এটাকে তুলে নিতে হবে। এবার একটা নর্মালি ভাপা পিঠে তৈরি করে দেখাবো। মধ্যে কোনো রকম ভেলি ব্যবহার করব না। একইভাবে এটাকেও ভিজা কাপড় দিয়ে র্যাপ করার পর ভাপের উপর দিয়ে দিতে হবে। একইভাবে বাকি ভাপা পিঠেগুলোকেও তৈরি করে নেব। আপনারা যদি লিকুইড খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করতে চান তাহলে আমি যখন ভেলি ব্যবহার করছিলাম আপনাকে ওই সময় লিকুইড খেজুরের গুড় ব্যবহার করতে হবে। আর আপনি যদি এই ভাপা পিঠেগুলো চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে চালের গুঁড়োর সঙ্গে চিনি মিক্স করার পর একইভাবে তৈরি করতে পারেন। আমি আজকে ভেলি ভাপা পিঠা এবং নর্মালি সাদা ভাপা পিঠা তৈরি করেছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আর এটা শীতের রাতে খেতেও দারুণ। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে পিঠা তৈরি করে দেখবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।